তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি এবং তোমাদের সাপোর্ট পাওয়ার কারণে আমি তোমাদের জন্য নতুন নতুন রাইডিং ব্লগ নিয়ে আসতেছি। তো তোমরা যদি আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসবো। তো তোমরা আজকে দেখতেছো আমি এবং আমার দুইজন বন্ধু মিলে আজকে একটা সাইকেল রাইডিং ব্লগ নিয়ে আসবো এবং এর মধ্যে থাকতেছে দুইটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ দুইটা হবে ফেনী রেল স্টেশন ফেনী। তো তোমরা সবাই অপেক্ষা করো, কিছুক্ষণ পর আমরা ফেনী তাকিয়া রোড দিয়ে এখন ফেনী বড় মসজিদ হয়ে ফেনী জিরো পয়েন্ট হয়ে ফেনী কলেজ রোড এবং ফেনী যে রেল স্টেশনে যাওয়ার জন্য যে স্থান আছে ওইখানে যাব। তো তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যালেঞ্জিং ভিডিওগুলো কেমন হইতেছে সেটা আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানাই দাও কে জিতছে এবং কার চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়েছে। তো লেটস গো। তো গাইস আমরা এখন আছি হলো ফেনী জিরো পয়েন্ট, ফেনী দোয়েল চত্বর এবং কি খেজুর চত্বর অবলিক ফেনী ইশতিয়াক হোসেন আহমদ শ্রাবণ চত্বরে। তো ফেনীতে একটা সুন্দর স্থান হলো ফেনীতে যে সকাল ভোর হতে না হতে ফেনী যে ট্রাং রোডে মানুষের জনবহুল মানুষ ফেনীতে একত্রিত হয়ে লেবারদের যে স্থান করে দিয়েছে সেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। তো গাইজ আমরা এখন চলে এসেছি ফেনী পৌরসভা 5 তারিখ স্বাধীন হওয়ার পর ফেনীতে যে আগুন লাগছে তা এখনও ওই রকমের রয়ে গেছে। এখন আমরা চলেছি ফেনী সরকারি এবং ফেনী পাইলট হাই স্কুল মাঠে। এখানে দেখতেছি ভোর না হতে হতে ফেনীতে অনেক মানুষ একত্রিত হয়েছে। ছোট ছোট শিশু বাচ্চারাও এখানে চলে এসেছে তাদের খেলাগুলা খেলতে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন সবগুলোই তারা খেলতেছে এবং এখানে দেখতেছি আমরা তো এখানে দেখতেছি যে বৃদ্ধরা ব্যায়াম করতেছে তালে তালে মিলিয়ে সবাই এরকম একটা অদ্ভুত ধরনের ব্যায়াম করতেছে। তো আপনারা সবাই দেখতে যাবেন। আমি এবং আমার বন্ধু রাফাই কিছু একটা শর্ট অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাফাই ক্যামেরা রোটেট করে আমাদেরকে দেখাতে চেষ্টা করতেছে। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস আমরা এখন চলে এসেছি ফেনী সরকারি কলেজের পাশাপাশি একটা মার্কেট ফেনী গার্ডেন সিটির সামনে। ফেনীতে সর্ববৃহৎ বড় বিল্ডিং হলো ওইটা ফেনী গার্ডেন সিটি। তো গাইস এখন আমি এবং আমার দুইজন বন্ধু মিলে তাদের যে চ্যালেঞ্জ দুইটা আছে ওই চ্যালেঞ্জ দুইটা সম্পূর্ণ করার জন্য আমরা এখন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। ফেনী সরকারি কলেজ হতে যে রেলগেট স্থান আছে ওইখানে যাব। এখন আমরা সাইকেল নিয়ে দ্রুত চলা শুরু করলাম। এখন বাজতে হলো মনে হয় 6টা। তো আমরা কিছুক্ষণ পর সাইকেল নিয়ে চলে আসার পর চলে এসেছি ফেনীর রেলগেট। এখন রেলগেটের উপর দিয়ে তো আর সাইকেল চালানো যায় না, এই জন্য আমরা সাইকেলতে হাঁটা নিতেছি। তো আমার বন্ধুরা বলতেছে একটা সুন্দর করে একটা ভিডিও বানানোর জন্য হাঁটাহাঁটি। তো আমি বানাই নিলাম ভিডিও একটা। তো গাইজ কিছুক্ষণ সাইকেল নিয়ে হাঁটি আসার পর এখন আমি এবং আমার বন্ধুরা মিলে সাইকেল নিয়ে আমরা এখন রেলগেটের উপরে উঠে গেলাম। রেলগেট যেখানে রেল স্টেশন আছে ওইখানে। তো এখন আমরা হাঁটি এখন আমাদের যে চ্যালেঞ্জ দুটো আছে ওই দুইটা সম্পূর্ণ করার জন্য আমরা জায়গা খুঁজতেছি কোনখানে করলে ভালো হয়, কোনখানে গেলে মানুষে বকাবকি করবে না। তো গাইজ কিছুক্ষণ সাইকেল নিয়ে হাঁটাহাঁটি করার পর আমরা আমাদের সাইকেল রাইডিংয়ের জন্য কিছু জায়গা খুঁজে পাই, ওখানে যাইতেছি। একজন আঙ্কেল আমাদেরকে খুঁজে দিয়েছে। তো আমরা ওইখানে চলে আসি এবং আমার বন্ধু কিছু একটা ইন্ট্রো দিতেছে, ওই ইন্ট্রোটা আপনারা শুনুন এবং কিছুক্ষণ পর আমাদের চ্যালেঞ্জটা শুরু হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিও তোমাদেরকে দেখা যাচ্ছি দুটো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে কিন্তু তোমরা দেখতে পারবা আমরা একজন স্লো রেস করব আর একজন ফাস্ট রেস করব। দুইজন থাকবে এখানে প্রতিযোগী। ওরা যদি জিততে পারে তাহলে ওদের জন্য রাখবে আকর্ষণীয় পুরস্কার। তো তোমরা ভিডিওটা এনজয় করে থাকো। আর আমরা সারাদিন কি করছি আর এখন তো তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা। তো সকালবেলা তোমাদের জন্য কষ্ট করে 6টা বাজে আসে এখানে ভিডিও বানিয়ে দিচ্ছি।
তাই তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তো চলো আজকে চ্যালেঞ্জ শুরু করা যাক। এখন কিন্তু আমাদের চ্যালেঞ্জটা শুরু হতে যাচ্ছে, তোমরা সবাই দেখতে থাকো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দাগ আছে, যে নীল দাগ, এখান থেকে আমাদের স্টার্টিংটা হবে। তো চলো শুরু করো। প্রথমেরটা কিন্তু ভাই স্লো রেস, এখানে কিন্তু দাগ এটা আছে, দাগ এটা পর্যন্ত ওই যে দেখো ভাই রাফা কিন্তু হেরে যাচ্ছে, দাগ ওটা পার হলে কিন্তু হেরে যাবে। যে ভাই রাফাই হেরে গেছে, দাঁড়াও এবার আমি দিব। তো গাইস এখন আরেকটা রেস হবে, এটা হলো একদম স্লোতে, যে পিছনে থাকবে সে হলো জিতবে, আর যে যত সামনে আগাবে তাহলে সে হেরে যাবে। তো এখন রেসটি শুরু হইতেছে, আপনারা সবাই দেখবেন। তো গাইস দেখতে পাচ্ছ প্রথম ম্যাচে কিন্তু ফাহাদ আর রাফা দিছিল, ওইখানে কিন্তু রাফা হেরে গেছিল। রাফা কিন্তু গেমটা মানে বুঝে নাই, তার কারণে ও হেরে গেছে। তো এখন আমি আর রাফা দিতেছি, ওদের ম্যাচটা কিন্তু আবার পরবর্তীতে হবে। এখন কিন্তু দেখতে পাচ্ছ এখানে নীল দাগের পেছনের চাকা দুটো আছে আমাদের, ওই সামনে একটা দাগ আছে, ওই সামনের দাগে কিন্তু আমাদের রেস শেষ হয়ে যাবে। যদি ওইটা ক্রস করি তাহলে কিন্তু সে হেরে যাবে, আর মাঝখানে কেউ পরে গেলেও সে হেরে যাবে। তো চলো আজকে আমি আর রাফাই দিয়ে দেখি। তো রেসটা শুরু হতে চলেছে, 1 2 3। আমাদের রেসটি শুরু হয়ে গেল। পা নাচে রাখলে কিন্তু হবে না। রাফাই ওদিকে গিলে তোর রাফাই শেষ। রাফাই দ্বিতীয়বারের মতো হেরে গেল। আবারও কিন্তু এখন 2 নাম্বার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো সবাই। রিয়াদ হচ্ছে প্রো রাইডার, তোমার সাথে হবে। যাও রাফা। দেখছিলা এখানে কিন্তু প্রথমে রাফা খেলা বুঝে না, যার কারণে ও বাড়াবাড়ি করতেছে আরেকটা খেলার জন্য, সেজন্য ও কিন্তু আবার চলে আসছে আবার আরেকটা ম্যাচ দেওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক এভাবে ওরা কিন্তু সমানভাবে আছে। এখন আমাদের রেসটা শুরু হবে। চলো 1 2 3। আপনারা কমেন্টে জানান কে জিততে পারে। হ্যাঁ, স্লো রেস। ভাই মনে হচ্ছে রাফা জিতে যাবে, হাত কিন্তু পারতেছে না, আপনারা দেখতে পারতেছেন। এই যে দাগ, এটা যদি ক্রস করে তুমি পা রাখছো, তুমি ডিসকোয়ালিফাই। রাফা কিন্তু জিতে গেছে ভাই। তো এখন কিন্তু আমাদের 1 নাম্বার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে, স্লো রেস। এখন কিন্তু আমরা দ্বিতীয়টা করব, যেটা হচ্ছে ফার্স্ট রেস। এটাতে কে জিতে তোমরা কমেন্টে জানিয়ে দাও, আর ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন আছো তারা লাইক সাবস্ক্রাইব করে দিও। আমরা একটা নতুন রোড খুঁজতেছি, ওটাতে যাই আমরা আবার আসছি। তো এখানে কিন্তু আমাদের দ্বিতীয় রেস, এটা ফার্স্ট রেস, এটা কিন্তু শুরু হতে যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু রেডি হইতেছে, গিয়ার দেওয়ার পাল্লাই আসতেছে, দুজনের গিয়ার সাইকেল আছে। হ্যাঁ, তো তোমরা এনজয় করতে থাকো ওদের রেসটা। রেডি 1 2 3 go দেখতে পাচ্ছ ফাহাদ কিন্তু জিতে যাইতেছে সবার আগে। ভাই ফাহাদ কিন্তু জিতেও গেছে, সবার আগে জিতে গেছে ভাই। রাফা কিন্তু জিতে গেছে গাইস। এখন রিয়াদ আর রাফাইয়ের মধ্যে রেসিং হবে, যে জিতবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। তো আপনারা সবাই দেখতে থাকুন। আমি এখান থেকে গ্রুপ করে নিতেছি। আমি এতটুকু ঠেলে সাইকেল রেসিংটা সম্পূর্ণ হতে পারবে না, আপনাদেরকে দেখাতে পারবো না। তো লেটস গো রাফাই। 1 2 3। তো রাফাই আর রিয়াদের মধ্যে রেসিং শুরু হইতেছে। তো রাফাই রিয়াদের মধ্যে এখানে রিয়াদ জিতে যায়, রাফাই কিন্তু হেরে যায়। রিয়াদ আসতেছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু জিতে গেছি, রাফা কিন্তু আবার হেরে গেছে আমার সাথে। চিটিং করছে, রাফাই বারবার বলতেছে শুধু চিটিং করতেছে, রাফাই কিন্তু হেরে যায়। হেরে যায়। তোমার সাথে কে জিতছে? দেখে তাকিয়ে থাকো। তোমার সাথে কে জিতছে? আমাদের এখানে কিন্তু চ্যালেঞ্জ জোনটা কমপ্লিট হয়ে গেছে। রেলওয়ে স্টেশনে আসি, আমাদের দুইটা চ্যালেঞ্জের ছিল, স্লো রেস আর ফাস্ট রেস। দেখো ভাই মিথ্যা কথা বলতেছে ভাই, তোমরা তো দেখছো ভাই আমি জিতে গেছি। ওরা ভাই আমার সাথে মিথ্যা কথা বলছে, আমাকে বলতেছে না কেবল আমি হেরে গেছি। তো চলো আমরা আমাদের নেক্সট যে স্পটটা আছে ওইখানে যাই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আছি 0 পয়েন্টে।
এই পাশে ওরা নিয়ে দাঁড়াও দাঁড়া এটা তো গাইজ আমরা এখন ফেনী দিঘিতে এসতেছি ফেনী জেলা পরিষদ পার্ক এখন আমরা আপনাদেরকে ফেনী চতুর্দিক ঘুরে দেখাবো চল রাফাই তো গাইস আমরা এখন ফেনী রাজা যে দিঘির পাড়ে চলে আসলাম আপনাদেরকে রাজা যে দিঘির পাড়ে আজকে চিত্রটা দেখানোর চেষ্টা করবো মাছ ওটাও দিনকেও দিচ্ছে এখন একটা মাছ চলে আসতে দেখতেছেন ছোট লাফিয়া উইসা বড়শি কুয়ানে তো দিচ্ছে এটা তো মাই পেলে হ্যাঁ তো এটাই দাঁত তো গাইস দিঘির পাড়ে সাইকেল নিয়ে হাঁটাহাঁটি চলতেছে ফেনী দিঘির পাড় আগে প্রচুর ময়লায় আবর্জনা আবদ্ধ থাকতো কিন্তু এখন দেশ স্বাধীন হওয়ার পর এখন কিন্তু প্রায় কমে এসছে ময়লা আবর্জনা পাওয়া যায় না এখানে আজকে দিঘির পাড়ে মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে তো আমরা এখানে কিছু ছবি নেব তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আর তোমরা যদি আর লাইক সাবস্ক্রাইব না চ্যানেলগুলো করো কেমন হয়েছে সবাই জানাও কমেন্টে আর নতুন কি কি চ্যালেঞ্জ করতে পারে এগুলো তোমরা কমেন্টে আর পা ধারছে পা দানোয়ার হাসছে